আকারে ছোট হলেও খেতে সুস্বাদু এমন প্রজাতির তেলাপিয়া মাছ আবাদে স্বাবলম্বী হয়েছেন আটঘরিয়া উপজেলার মুক্তাগাছা গ্রামের মৎস্যচাষী মুক্তার হোসেন। 40% জমি থেকে তিনি 4 মাসেই আয় করেছেন 65,000 টাকা। বছরে 40% জমি থেকে আজকে বিজ্ঞান ভিত্তিতে মাছ চাষ করলে যদি আমরা মাছ চাষ করি তাহলে এখান থেকে প্রতি বছরে 40% জমি থেকে 2 লক্ষ টাকা লাভ করা সম্ভব মাছ চাষের মাধ্যমে। একই উপজেলার অভিরামপুর গ্রামের জাহিদুল ইসলাম চাষ করেছেন দেশীয় প্রজাতির পাবদা মাছ, যে মাছ প্রচলিত পদ্ধতিতে আবাদকৃত পাবদার চেয়ে সুস্বাদু। বাজারে ব্যাপক চাহিদা থাকায় এ মাছ বেচে ভাগ্য খুলেছে তার দেখাদেখি দেশীয় মাছ আবাদের দিকে ঝুঁকছে অন্যরাও। আমার 40% জায়গাতে আমি আশা করছি যে 1,20,000 বা 1.5 লাখ টাকার মতো একটা প্রফিট আমি এখান থেকে উঠাতে পারবো। 2000 লাইনের গুলশা মাছ আমি ছাড়ছিলাম এই পুকুরে। আপনার টোটাল খরচ হয়েছিল হচ্ছে আপনার 7 লাখ টাকা। এ যাবত আমি মোটামুটি আপনার 11 লাখ টাকার মতন এখান থেকে আমি তুলতে পারছি। এই গুলশা ট্যাংরা এবং পবদার উপরে আমি অনেকটাই বেনিফিট পাইছি। বিশেষ করে ট্যাংরা, গলসা, শিং, মাগুর, পুঁটি, রুই, কাতলা সহ দেশীয় মাছ আবাদের ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আটঘরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে। লাভ বেশি হয়, প্রতি বছর বাড়ছে মাছের উদ্যোক্তা। আমরা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে চাষিদেরকে প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়ন করছি। তবে আশা করছি আমাদের এই যে দেশীয় প্রজাতির মাছের যে উৎপাদন সেটা এই উপজেলাতে আরও বাড়বে এবং চাষিরা লাভবান হবে। শুধু এ উপজেলাতেই নয়, মাছ চাষ করে ভাগ্য খুলেছে ঈশ্বরদী উপজেলার বাঘইল গ্রামের নুরুল ইসলামেরও। সমবায় ভিত্তিতে মাছ চাষে স্বাবলম্বী হয়েছেন সে সহ আরও 12 জন মৎস্যজীবী। আগে আমি ঘুরে বেড়াইতাম, পরবর্তীতে আমার নুরুল ইসলাম ভাইয়ের দেখা দেখি আমি এই মাছের চাষ করছি। এখন আমাদের পাশে 8-10টা লোক আমরা আছি একসঙ্গে, আমার কাজ কাম করে, আমার ফার্মে থেকে চলাফেরা করে, তাতে আর্থিক অবস্থা খুব ভালো। জেলা মৎস্য কর্মকর্তা জানান, শুধু মাছ উৎপাদন বা উদ্যোক্তা সৃষ্টিই নয়, চলন বিলের মুক্ত জলাশয়ের দেশীয় প্রজাতির মাছ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে চাষিদের। শিং, মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা বিভিন্ন মাছের আমরা প্রদর্শনী দিয়েছি এবং এই প্রকল্পের মাধ্যমে এই চাষিরা উপকৃত হচ্ছে এবং আমরা আশা করি এই দেশীয় প্রজাতির মাছ প্রাকৃতিকভাবে কমিয়ে গেলেও আবাদের মাধ্যমে আমরা সাধারণ ভোক্তার পাতে আমরা এই মাছটা দিতে পারবো। অল্প পুঁজি আর অল্প জমিতে অধিক লাভ হয় ক্রমেই জনপ্রিয় হচ্ছে মাছ চাষ, এমনটাই মনে করেন মৎস্য কর্মকর্তারা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।